প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইংরেজিতে সি এর উচ্চারণ অনেক সময় ক এর মতো হয়, অনেক সময় চ বা দন্তিয়াসর মতো হয়। কখন দন্তিয়াস, কখন ক, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থেকে যায়। ভিডিওটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আশা করি সব কনফিউশন চলে যাবে। সি এর উচ্চারণ কখন ক হয়? সি এর পর যদি এ এল ও আর ইউ থাকে তাহলে সি এর উচ্চারণ ক হবে। যেমন সি এন ক্যান, সি এ টি ক্যাট। আমরা সি এর পর এ থাকলে ক এর মতো উচ্চারণ করি। সি এন ক্যান, সি এ টি ক্যাট, সি এ ডবল এল কল, সি এ পি ক্যাপ। সি এর পর এল থাকলে সি এল এ ডবল এস ক্লাস, তারপর সি এল ই এন ক্লিন, সি এল এ পি ক্ল্যাফ, এরকম উচ্চারণ করি। সি এর পর ও থাকলে সি ও এল ও ইউ আর কালার হয়, কাম হয়। কস্ট, সি ও এস টি কস্ট, সি ডবল এল কুল হয়। সি এর পর আর থাকলো তাও আমরা ক এর মতো উচ্চারণ করি, যেমন ক্রাইম, ক্রাই, সি আর ওয়াই ক্রাই, ক্রিম, ক্রিয়েট। সি এর পর ইউ থাকলো আমরা ক এর মতো উচ্চারণ করি, যেমন সি ইউ পি কাপ, সি ইউ টি কাট, সি ইউ এল টি ইউ আর ই কালচার হয় উচ্চারণটা। তাহলে সি এর পর এল ও আর ইউ থাকলে সি এর উচ্চারণ ক হবে। সি এর পর ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্তেশ্বর মতো হবে। সি এর পর ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্তেশ্বর মতো, যেমন সি ই এন টি ই আর সেন্টার হয়। সি আই ই থাকলে দন্তেশ্বর মতো উচ্চারণ বা স এর মতো উচ্চারণ হবে। আই থাকলে সি এর পর আই থাকলে, যেমন সি আই এন ই এম এ সিনেমা, ঠিক আছে। সি এর পর আই থাকলে আরেকটা উচ্চারণ সি আই আর সি এল ই সার্কেল, সার্কেল তো বৃত্ত। তারপর সাইক্লোন, সি ওয়াই সি এল ও এন ই, সি এর পর ওয়াই থাকলেও উচ্চারণ হবে দন্তেশ্বর বা চ এর মতো, সাইক্লোন। তারপর সি ওয়াই সি এল ই সাইকেল। তাহলে সি এর পর ই আই ওয়াই থাকলে আমরা উচ্চারণ করবো দন্তেশ্বর মতো। সি এর পর এল ও আর ইউ থাকলে উচ্চারণ করবো ক এর মতো। এই কয়টা, এই একটু এই জিনিসটা মনে রাখলে তাহলে সি এর উচ্চারণ কখনো আর ভুল হবে না। সবাই ভালো থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা এবং কমেন্ট করে জানাবা কেমন লাগছে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।